প্রাণবন্ধুরে ও বন্ধু আইলা না আইলা না বন্ধুরে ও বন্ধু রয়াছ বিদেশ তোমার লাইগা বন্ধু সোনা যৌবন করলাম শেষ রে আইলা না আইলা না বন্ধু রে ও বন্ধু রয়াছ বিদেশ তোমার লাইগা বন্ধু সোনা দেহ করলাম শেষ রে আইলা না আইলা না বন্ধু রে জেলের কথা শুনলে কেউ তোমার কামে রাখবো না। সত্য কথা কমু যেমন আপনারে কইছি, আপনার কি আমার খারাপ মনে হয়েছে? আমি তো জেল খাটা মানুষ, হেরা তো আর তা না। জেলের কথা শুনলে দুয়ার বন্ধ করে দিব, কাম পাবে না। হ, ঠিকই কইছেন। আচ্ছা, একটা কথা জিগাই, কি? আপনি আপনার গ্রামে গেলেন আবার ফিরে এলেন কেন? গ্রামে আমার আমার জমি জমা ঘর বাড়ি কিছু নাই। আহারে, তো 2-4 দিনও জায়গা দেওয়ার মতো কোনো লোক নাই? জেল খাটা আসামি রে কেউ জায়গা দিবার চায় না। কে তুমি দেখছো না তোমার বাইরে রাখছে তোমারে? হ, সত্য। জেলখানায় বৈশায় অকল কথা শুনতাম। জেলখানা থেকে বাইর হইয়া মায়া মানুষের জন্য সারা দুনিয়াটাই জেলখানা হইয়া যায়। তাই হইছে চেনা যারা মানুষরাই জায়গা দিবার চায় না। আচ্ছা, আরেকটা কথা জিগাই, কও। আপনার বউ কি দেখতে খুব সুন্দর আছিল? এই কথা জিগেলা কেন? এমনি মনে হইল। হ, সুন্দর আছিল, খুব সুন্দর ছিল। আপনি জেলে যাওয়ার আগে থেকে কি আপনার বউ নিরুদ্দেশ? না, জেলে কি আপনি বউয়ের জন্য গেছিলেন? ও বউয়ের জন্য আপনার মনটা খুব কান্দে না? বুঝলা কেমনে? মাইয়া মানুষেরা অনেক কিছু বুঝবার পারে, পুরুষেরা পারে না। এই জন্য মাইয়া মানুষের লাইগা পুরুষ মানুষেরা সবসময় কান্দে। এটাও মাইয়া মানুষেরা বুঝবার পারে, আর এই কথা পুরুষেরা বুঝবার পারে না। ভালোই কইছো, খুব ভালো কইছো। এত কিছু বুঝলা কেমনে? জেলখানা থেকে শিখছি, অনেক কিছু জানছি। 8 বছর আগে হইলে এত কিছু বুঝতামই না। কত রকম মায়া মানুষের লগে পরিচয় হয়েছে,
কারো কারো মুখে দেখছি ভোরবেলা কাঁচা রোদের রং, আর কারো মুখে দেখছি পাক নর্দমা। এক একজনের এক এক রকম মুখের ভাষা, এক একজনের দোষও এক এক রকম। কিন্তু আমি এই কয়টা বছর খালি একজনের মুখে দেখছি, আর কিছুই তো খেয়াল করি নাই। আর হন হেয়ার খুঁজে টাউনে যাইতেছি। কি চিন্তা করেন? কিছু না, লও মেলা করি, টাউনে পুষতে পুষতে সন্দেহ হয়ে যাব। চলো। আপনার এখন কি দরকার? না ওই বাসা ভাই আইতে কইছিল। তিনি বাইতে নাই। তাহলে একটু অপেক্ষা করি। না সুরজ ভাই, আপনি যান। আসো বিবি, আমার দেখলে তুমি গোসা করো কেন? আপনি বড় ফাজিল কথা কন। বাসা ভাই বললে কিছু কইব না, তিনি আমারে বিশেষ পছন্দ করে। আপনারে দেখলে আমার গা জ্বলে। কেন হাসু বিবি, আমার টাকা পয়সা নাই দেখা? আপনি এখন যাইবেন? দেখো হাসু বিবি, বাসা ভাইয়ের বিয়ার পর কিন্তু আমারই এসে তোমার পাহারা দেওয়ান লাগবো। তখন পাহারার দরকার নাই। দুনিয়াতে কার যে কখন কারে দরকার হয় কেউ কিন্তু কইতে পারে না। যদি একটু বসতে দাও, চা পান খাইতে দাও, তাইলে একটা সংবাদ দিতে পারি, খুব জরুরি সংবাদ। কি সংবাদ? হারামজাদা ফিরে আইছে। কেডা? মানে লালু জেলখানে ছাড়া পাইছে। কবে? 2 দিন হয় আইছে। বাসা ভাই আইছে। আমার প্রেয়ারের হাজুবানু গো, আমার কাকার পায়েরা, আমার প্রেয়ারে বুলবুল। কিলে ভাই, সবাই নেমে গেছে, আপনারা নামবেন না? হ ভাই, নামবো না কে? বাসে তো আর থাকুন যাব না। তাহলে নামেন, তাদের নামেন দেখি। ভাই কি করুম, রাত করে আয় পড়ছি। এই টাউনে আত্মীয় স্বজন আছে, কে কোন হানে থাকে, রাইতে বেলা কেমনে করে খুঁজে বাইর করি বুঝতে পারতেছি না।
আরে মিয়া, আরে মিয়া, টাউনে কিছুই চিনেন না আর রাইত করে ঘরে বলে বাড়িছেন। কেমন ব্যাককেল মানুষ আপনি। ঠিকই কইছেন ভাই, কামটা পুরা ব্যাক করার মতোই করছি। জায়গা চিনি না জানি না, কি করুম, বাইতে বাইকের লোকে জগাচাটি করে আয়া পড়ছি, কিছু বুঝে উঠতে পারিনি। রাইত খান তেলে উনি এখানে থাকুক, আর আপনার হেল্পার থাকে ওই গাছের চালায়, আপনি ওইখানে গিয়ে থাকেন। রাইতে আপনার এখানে থাকতে দিন যায় না, মাইসে নানান কথা কইব। তাছাড়া আমার মালিক শুনে রাগ করবো। না না ভাই, আমি বাসের মধ্যে থাকুম না, আমি ওই বাইরে গিয়ে একটা গাছের তলে থাকুম না, অসুবিধা নাই। তাহলে উনি এখানে থাকুক, আপনি আমার লগে আসেন। তুমি এক কাম করো, তুমি এনে থাকো, আমি বাইরে আছি, কোন দরকার লাগলে আমার ডাইকো। অজানা অচেনা পুরুষ, হ্যাঁ তো জেল খাটা আসামি, তার লগে দেখা নাও আটাই বালা। কিন্তু যেই ছোট টাউন, দেহা তো মনে হয় আবার হইবই। বরে বরে ভাইসা কিন্তু নাই, চলে গেছেন। ওই দেখেন সামনে গিয়ে একটু পাইবেন, সামনে না আপনার কুটুম বাড়ি, রাইত করে চলে যেতে পারতেন। চলে গেল, একবার কোয়া পর্যন্ত গেল না। মায়া মানুষ, এমন না হইলে আর মায়া মানুষ। রাস্তাঘাটও কেমন বদলাই গেছে, লক্ষ্মী হলে রাস্তাটা চিনবার পারতেছি না। ও ভাই, ভাই, লক্ষ্মী হলের রাস্তাটা কোন দিকে কবার পারেন? এই সাত সকালে সিনেমা হলের খোঁজ করেন কেন? এই অঞ্চলে নতুন বুঝি? তা বাড়ি কই? বাড়ি নয়াপাড়া, এইখানে একবার বহু আগে আইছিলাম, রাস্তাটা ভুলে গেছি। ওইখানে কে থাকে? গ্রামে মানুষ থাকে, হলের বগলই কইছিল এখানে আইলে কাম জোগাই দিব। গ্রামে তো কাম কাজ নাই ভাই, বহুত অভাব। ও বুঝছি, টাউনে আইলে আর অভাব নাই। গ্রামের মানুষের এই একটা স্বভাব। তা ওই পশ্চিম দিক দিয়ে যাইতে থাকবা, এরপরে ডান দিক দিয়ে একটা রাস্তা গেছে, ওই দিক দিয়ে সোজা যাইবা। তা বিয়া শাদি করো নাই? বউ বাচ্চারে কই রেখে আইছো? না ভাই, এমনি গরিব মানুষ, নিজে খাইতে পারি না। হইয়া যাইব, সিনেমা হলের কাজ দিয়া ঘোরাঘুরি করবা, তাইলেই রঙিলা বিবিগত দেখা পাইবা, বিয়াও হইব তাড়াতাড়ি। ভাই একটা কথা জিগাই, কও। আপনিও কি গ্রাম থেকে আয়া এই দোকানদারি শুরু করছিলেন? তা একরকম কইবার পারো। যখন আইছিলেন তখন তো বিয়া শাদী করেন নাই, করছেন? কাজ কামের জোগাড় না কইরা কি কেউ বিয়া করে নাকি? এ কেমন কথা কও? ভাই, আপনিও কি
লক্ষ্মীহলের পাশ দিয়া ঘুরা ঘুরা রঙ্গিলা বিবি গদ্দে হাতে বিয়া করছিলেন। তুমি তো মিয়া বহুত ফাজিল, এটা কেমন কথা কইলা? ভাইজান আপনি যে আমারে কইলেন। আমি তোমারে কইছি বলে কি তুমি আমারে কইবা? আমি কি তোমার মতো হাওলা চাষা? আমার বংশ কি জানো? না ভাই। আমার পরদাদায় কুটিয়াল সাহেবগো কাছে চাষিগো ধইরা লই আইতো। ফাগা বুঝো? ফাগা? ভাই কি বেজার হইলেন? সাত সকাল বেলা তোমারে আমি ছাইরা দিলাম, তা নাইলে তোমার ফাগা বার কইরা ছাড়তাম। আমার নাম কি জানো? না ভাই। আর 10 জনের জিগায়ও যাও। জিগা মনে দোষ করছি ভাই, ভুল হয়ে গেছে, জায়গা। যাও। হারাম জাদা, কোনখান থেকে আইছে কি? হালা বই রইলে কি হইব? চাপ আর দাঁড়ানো যায় নাই। খালি আমি টাউনে আইছি আসুরে খুঁজতে, নাইলে তোর ফাগ আমি বাইর করতাম। হারাম জাদা। হাসু, হাসু বিবি, কি হলো? মনটা বেজার নাকি? না, বেজার হইব কেন? দেখা তো মনে হইতেছে মন খুবই বেজার। কিছু চাই নাকি তোমার? নতুন শাড়ি, গয়না, অন্য কিছু? না। তোমার দেখি আজকাল নতুন কোনো কিছুই লাগে না, ঘটনা কি? কি লাগবে? সবই তো দিছে। তা কালকা সূর্য তোমারে কি কইতেছিল? কি আর কইব, খালি ত্যাগ তো করে। তো তোমার না কইছি যে ত্যাগ করলে কান বাসা বরাবর দুইখান চটকানা দিবা, দাও না কে? আপনার মানুষ, আপনি কিছু কইতে পারেন না? আহারে, ত্যাগ তো করে তোমারে। তুমি যদি প্রথমে কিছু না কও তাহলে আমি শুরু করি কেমনে? মাইয়া মানুষের কওনের শক্তি আর কতখানি, কইলে তো নিজের দোষী বেশি হইব। বাপরে, আমার হাসু বিবি দেখি এখন বহুত হিসাব নিকাশ শিক্ষা গেছে। খারাও, আমার দুই একটা নতুন ব্যবসার হিসাব নিকাশ রাখনের দায়িত্ব তোমার দিতে হইব। তুমি তো মনে হয় ভালোই করবা। আপনার এই এখনো ভালো মতো বুঝতে পারলাম না। আর হিসাব আপনি কি কন না কন তা আপনি জানেন। তুমি এই সামান্য একটা কথা গোসা হইলা। বুঝছি, আমার বিয়া ঠিক হওয়ার পরের থেকে আসলে তোমার মন্ডন ভালো নাই। তুমি মনে হয় খুব দুশ্চিন্তায় পড়ছো না? আপনি কথা দিছিলেন আমারে বিয়া করবেন। আমি তো তোমারে নাও করি নাই। করবেন হেডাও তো কর নাই। হাসু দেখো, তুমি একবারও ভাইবো না যে আমি চেষ্টা করি নাই। আমি তো আমার বাপের রাজি করাইতে পারলাম না। হে সম্পত্তি দান করে দিব, আমার ত্যায্য করবো, এইসব ডর দেখায়। কি করবো ক? আমি তো কেন আপনি না কইছিলেন আমার চাইতে বেশি আপনার কাছে আর কিছু নাই।